नमस्कार बंधुरा आमादेर चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए चले एलाम एक नतून धरनेर रेसिपि निये। आज आमरा जेटा बानाबो सेटा बिकाले चायेर साथे होले तो एकदम जमे जाबे। ताहले चलुन आज आमरा कि बानाच्छि सेटा देखे निई। आमी एखाने पेঁয়াজ निये निয়েछि, पेঁয়াজটা केटे नेब। পেঁয়াজগুলো খুব বেশি সরু করিনি আবার খুব বেশি মোটাও করিনি, মাঝারি সাইজ করে এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। ধনে পাতা কুচি করে নেব। কাঁচা লঙ্কা দুটি কুচি করে নেব। কুচি করে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে মেখে নেব। কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এক টুকরো আদা গ্রেট করে নেব। বিট লবণ, কালো জিরে 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, 1 চা চামচ জোয়ান, এটাকে আমি হাতের মধ্যে ঘষে এর মধ্যে দিয়ে দেব। বেকিং সোডা 1/2 চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। চার চা চামচ পরিমাণ চাল গুঁড়ো দিয়ে এখন এটাকে প্রথমে একটু মেখে নেব। এর মধ্যে আরও 2 চা চামচ পরিমাণ চাল গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে মোট 6 চা চামচ চাল গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব মটরের বেসন। মোট 3 টেবিল চামচ পরিমাণ মটরের বেসন দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণ জল দিয়ে এটাকে মেখে নেব। আমি আরও 1 চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম।
এটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত শক্তই হবে। আর একটু জল দিয়ে এটাকে আর একটু নরম করে মেখে নেব। পেঁয়াজটাকে চাল গুঁড়ি এবং বেসন দিয়ে মেখে নিয়েছি। খুব বেশি কিন্তু নরম করব না, একদম এরকম। আবার খুব বেশি শক্তও নেই, আর একটু চেপে চেপে মেখেছি যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। এখন এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণে উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখন তেলটাকে মাঝারি গরম হতে দেব, খুব বেশি কিন্তু তেলটাকে গরম করা যাবে না। তেলটা মাঝারি গরম হয়ে গেছে, এখন পেঁয়াজিগুলো ভেজে নেব। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে পেঁয়াজিগুলো ভাজবো। হাতের মধ্যেই চ্যাপটা করে নিয়েছি, এখন তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজিগুলো এদিক ওদিক উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নেব। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই পেঁয়াজিগুলো উল্টাবো না, একটুক্ষণ তেলের মধ্যে রেখে তারপরে উল্টাবো। পেঁয়াজি সব দিকই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে বাকি পেঁয়াজিগুলিও ভেজে নেব। এই যে দেখুন বসে আছে, রান্নাও করবে আবার খাবে। পেঁয়াজি খাবো। দ্বিতীয় ব্যাচে যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, আপনারা তো দেখলেন আজ আমরা বানালাম পেঁয়াজি। আমরা ঠিক বাড়িতে যেভাবে পেঁয়াজি বানিয়ে থাকি ঠিক সেভাবেই বানালাম। আর যে সমস্ত উপকরণ এখানে ব্যবহার করা হয়েছে, আপনারা যখন বাড়িতে পেঁয়াজি বানাবেন ঠিক সেই উপকরণগুলোই ব্যবহার করবেন। আর চাল গুঁড়ো কিন্তু অতি অবশ্যই ব্যবহার করবেন। চাল গুঁড়ো পেঁয়াজির মধ্যে ব্যবহার করলে ভীষণ মচমচে একটা ভাব হয়, সেটা খাওয়ার সময় ভীষণ সুন্দর লাগে। না পেঁয়াজি খাবে? দাও। আচ্ছা, তুমি খাও। তো বুটুম আমাদের পেঁয়াজি দিয়ে দিয়েছে, এখন আমরা খেয়ে টেস্ট করে আপনাদের বলবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে পেঁয়াজিটা। শুনেই বুঝতে পারছেন ভীষণ মুচমুচে হয়েছে। আর গালের ভিতরে যাচ্ছে কচমাচ কচমাচ করতেছে, একদম নরম হয়েছে। দেখছেন তো কাচ্ছি কাচ্ছি কাচ্ছি। খুব সুন্দর এটা, অসাধারণ হয়েছে। যা আর পেঁয়াজও ভর্তি হলো, আর বন্ধুরা কত পেঁয়াজ দিলাম। দোকানে আপনারা প্রায় সবাই পেঁয়াজি খেয়েছেন, তো দোকানে তো জানেনই এতটাও কিন্তু পেঁয়াজ দেয় না। পেঁয়াজের থেকে বেসন কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা হয়, পেঁয়াজ কিন্তু দেখাই যায় না দোকানে। আর দোকানে যে তেল ব্যবহার করা হয় সেটাও অনেক পুরনো তেল ব্যবহার করা হয়, কিন্তু বাড়িতে আমরা যেভাবে বানালাম একদম নতুন তেলে
একদম টাটকা তেল, আর পেঁয়াজও সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয়েছে, আর বেসন যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু খুবই কম, পেঁয়াজ সব থেকে বেশিই দেখা যাচ্ছে। ঠিক এভাবেই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন, দোকানের থেকেও সুন্দরভাবে বাড়িতে বানানো যায়। দোকানের থেকেও ভালো পেঁয়াজি করতে হলে এই ভিডিওটার মতোই একদম আমাদের মতো করেই পেঁয়াজিটা বানাবেন, যারা খাবে তারা আপনার নাম করবেই করবে। আজকে আমাদের এই মুচমুচে পেঁয়াজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন একটা, আর শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আরও সুন্দর সুন্দর রেসিপি আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর আমার দোকানদারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখবে, ভালো লাগলে একটা লাইকও দিয়ে দেবে।